আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে একটি ভুল ধারণা আছে যে আমাদের মাযহাবের ইমাম যারা ওনারা শুধু বিভিন্ন মাসালা মাসাইল নিয়ে কথা বলেছেন, অর্থাৎ ওযুর ফরজ, গোসলের ফরজ, কিভাবে ফরজ গোসল করব, ইত্যাদি ইত্যাদি বিষয়ের বাইরে ওনারা কথা বলেন নাই। এরকম একটি ভুল ধারণা আমাদের আছে। কিন্তু আমরা যদি ওনাদেরকে নিয়ে আরো বিশ্লেষণ করে দেখা যায় ওনারা রাষ্ট্র নিয়ে কথা বলেছেন, ওনারা রাজনীতি নিয়ে কথা বলেছেন, ওনারা রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলেছেন, শাসন ব্যবস্থা নিয়ে কথা বলেছেন। সেগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তাহলে ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা সেটা সম্পর্কে আমরা সম্পূর্ণরূপে আইডিয়া নিতে পারবো, সম্পূর্ণরূপে জানতে পারবো। আসুন আজকে আমরা জানবো শাসন বিভাগ সম্পর্কে, শাসন ব্যবস্থা সম্পর্কে আমাদের মাযহাবের ইমামে আজম ইমাম আবু হানিফা কি বলেছেন। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আদালত প্রতিষ্ঠার খাতিরে বিচার বিভাগকে সম্পূর্ণরূপে শাসন বিভাগের হস্তক্ষেপ মুক্ত করতে হবে। শুধুমাত্র হস্তক্ষেপ মুক্ত হলেই চলবে না, বরং বিচার বিভাগকে এতটাই শক্তিশালী করতে হবে যে স্বয়ং রাষ্ট্রপ্রধান যদি জনগণের অধিকারে হস্তক্ষেপ করে তাহলে বিচার বিভাগ যেন রাষ্ট্রপ্রধানের উপরে নির্দেশ জারি করতে পারে। এই যে দেখেন ইমাম আজম ইমাম হানিফার শাসন আদালত সম্পর্কে একটি এত বড় স্টেটমেন্ট তিনি দিলেন, আমরা তা কজন জানি? কজন সাধারণ মানুষের আমাদের জানা আছে যে ইমাম আজম আবু হানিফা নামাজ, রোজা, অজু, গোসল ইত্যাদি মাসালা মাসালের বাইরে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন? তা আমাদের মুসলমানদের তা জানা নেই। আমরা এই সমস্ত বিষয়গুলো নাস্তিক, সেকুলার এদের হাতে তুলে দিয়েছি। আমরা শুধুমাত্র অজু, গোসল এসব নিয়েই, এসব জানার জন্যই ঢিলা কুলুব এসব জেনেই আমরা খুশি। অথচ যেটা আমাদের আরো বেশি প্রাধান্য দেওয়ার কথা ছিল, আমরা অগ্রাধিকার ভিত্তিতে সেসব বিষয়কে প্রাধান্য দিতে পারিনি। তো অতএব আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, আমাদের মাযহাবের ইমামরা যে রাষ্ট্র নিয়ে চিন্তা করেছেন, দর্শন নিয়ে চিন্তা করেছেন, শাসন ব্যবস্থা নিয়ে চিন্তা করেছেন, বিচার বিভাগ নিয়ে চিন্তা করেছেন, এই ধরনের চিন্তাগুলো আপনারা আপনাদের মধ্যে আনুন, আপনাদের চেতনার মধ্যে আনুন, আপনাদের বাচ্চাদেরকে জানান, আপনাদের সন্তানদেরকে জানান যে শুধুমাত্র ছোটবেলা থেকে শুধুমাত্র অজু, গোসল ইত্যাদি মাসালা মাসাইল জেনে সন্তুষ্ট থাকলে হবে না, বরং তোমাকে রাষ্ট্র নিয়ে চিন্তা করতে হবে, তোমাকে বিচার ব্যবস্থা নিয়ে চিন্তা করতে হবে, তোমাকে শাসন ব্যবস্থা সম্পর্কে চিন্তা করতে হবে। রাষ্ট্র কেন, আদালত নাই সেটা তোমাকে নিয়ে ভাবতে হবে। আমাদের মুসলমানদের মধ্যে আজকে আখলাক কেন চলে গেছে সেজন্য আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের ইমামরা যে সমাধান দিয়ে গেছেন এই বিষয়গুলো নিয়ে, সেগুলো আমাদেরকে জানতে হবে, সেগুলো সম্পর্কে পড়াশোনা করতে হবে। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন মুসলমানরা নিজেদের আত্মপরিচয় জানুন, নিজেদের অতীত ইতিহাস সম্পর্কে আপনারা পড়াশোনা করুন। তাহলেই বুঝতে পারবেন কেন আবার আমাদেরকে সেই জায়গায় ফেরত যাওয়া প্রয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।